আজকে আমি আপনাদের গৌতম বুদ্ধের জীবনের একটি গল্প শোনাবো যা আপনার চিন্তাভাবনা পরিবর্তন করে দেবে। একদিন গৌতম বুদ্ধ একটি গ্রামের পথে হাঁটছিলেন। চারপাশে নীরবতা, বাতাসে ছিল শান্তি আর ধুলোমাটির গন্ধ। হঠাৎ এক ব্যক্তি ছুটে এসে তার সামনে দাঁড়ালো। লোকটি রেগে চিৎকার করে বলল, তুমি মানুষকে ভুল পথে চালাচ্ছ। তুমি লোকদের কাজ ফেলে সংসার ছেড়ে পালতে শেখাও। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু বুদ্ধ একটিও কথা বললেন না। বুদ্ধ শান্তভাবে সেই লোকটির দিকে তাকালেন। তার মুখে না ছিল রাগ, না ছিল কোনো অপমানের ছাপ। কিছুক্ষণ চুপ থেকে বুদ্ধ মৃদু হেসে বললেন, বন্ধু, যদি কেউ তোমাকে কোনো উপহার দেয় আর তুমি তা না গ্রহণ করো, তাহলে সেই উপহার কার কাছে থেকে যায়? লোকটি অবাক হয়ে বলল, অবশ্যই যিনি দিয়েছেন তার কাছেই থাকে। বুদ্ধ মৃদু স্বরে বললেন, তেমনি তুমি আমাকে অপমানের উপহার দিতে চেয়েছিলে, কিন্তু আমি তা গ্রহণ করিনি। এখন বলো, এটি কার কাছে রয়ে গেল? লোকটির মুখ শুকিয়ে গেল। সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। গ্রামের লোকেরা নীরবে সব দেখছিল। তাদের মনে হলো যেন কেউ মুহূর্তেই আগুন নিভিয়ে দিল। বুদ্ধ ধীরে ধীরে বললেন, রাগ হলো আগুনের মতো। তুমি যদি আগুন অন্যের দিকে ছোড়ো, তার আগে সে তোমাকেই পুড়িয়ে দেয়। তারপর বুদ্ধ হাঁটতে শুরু করলেন। লোকটি চোখে জল নিয়ে তার পায়ের কাছে নত হয়ে বলল, ভগবান, আজ আমি বুঝলাম আমি নিজেই আমার রাগে পড়ছিলাম। বুদ্ধ থেমে বললেন, যে মানুষ নিজের রাগ জয় করতে পারে সে পৃথিবী জয় করতে পারে। ভেবে দেখুন তো বন্ধুরা, আমরা প্রতিদিনই রাগ করি, ট্রাফিকে, অফিসে, পরিবারের কারো উপর। কিন্তু মনে রেখো, আর রাগ কখনো অন্যকে নয়, প্রথমে তোমাকেই পুড়িয়ে দেয়। তাই পরের বার যখন কেউ তোমাকে অপমান করবে, শুধু এই গল্পটা মনে রেখো, তুমি যদি গ্রহণ না করো, অপমান কখনো তোমার হতে পারে না। শান্তি কোনো বাহিরের জিনিস নয়, শান্তি হলো তোমার নিজের মন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।